আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি 1 মিনিটের কিছু ভালো কাজ নিয়ে আলোচনা করব। সময়কে কোনো অবস্থাতেই নষ্ট করা ঠিক নয়। বুদ্ধিমান লোকেরা সর্বদা সময়ের সদ্ব্যবহার করে থাকেন। সময়ের হিসেবে 1 মিনিট খুব মূল্যবান নয়, কিন্তু এই 1 মিনিটে এমন অনেক কাজ করা যায় যা মানুষের মর্যাদাকে অনেক উঁচুতে নিয়ে যেতে সক্ষম। 1 মিনিটের কিছু ভালো কাজের বিনিময়ে প্রচুর সওয়াব অর্জিত হয়। আপনি জীবনে মাত্র 1 মিনিট ব্যয় করে আপনার জ্ঞানের পরিধি বাড়াতে পারেন, নতুন কিছু উপলব্ধি করতে পারেন, কোনো কিছু মুখস্থ করতে পারেন। শুধু 1 মিনিটের কাজে আপনার আমলনামায় ভালো কিছু কাজ লেখা হবে যদি আপনি জানেন কিভাবে 1 মিনিটকে কাজে লাগাতে হয় এবং বাস্তবে তা কাজে লাগান। আল্লাহর রহমতে একটু চেষ্টার মাধ্যমে আপনি মাত্র 1 মিনিটে বেশ কিছু উত্তম আমল করতে পারেন। আমি এমনই কিছু আমলের প্রস্তাবনা পেশ করব ইনশাআল্লাহ। মাত্র 1 মিনিটে আপনি সূরা ফাতিহা পড়ে নিতে পারেন। একবার সূরা ফাতিহা পড়লে 600টিরও বেশি নেকি পাওয়া যায়। 1 মিনিটে আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ অন্তত কয়েকবার পড়তে পারেন। এই সূরা একবার পাঠ করলে কোরআন শরীফের 1/3 পড়ার সমান সওয়াব পাওয়া যায়। 1 মিনিটে আপনি কোরআন শরীফের 1 পৃষ্ঠা পাঠ করতে পারেন। ইচ্ছা করলে 1 মিনিটে আপনি ছোট্ট একটি আয়াতও মুখস্থ করতে পারেন। 1 মিনিটে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির দোয়াটি কয়েকবার পড়ে নিতে পারেন। এই দোয়ার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। 1 মিনিটে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়তে পারেন। কিতাবে আছে, যে ব্যক্তি একদিনে এই দোয়াটি 100 বার পড়ে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয় না কেন। 1 মিনিটে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অন্তত 50 বার পড়তে পারেন। এ দুটি এমন বাক্য যা পড়তে খুব সহজ, আমলের পাল্লায় অনেক ভারী ও আল্লাহর নিকট অতি প্রিয়, যেমনটি বর্ণনা করেছেন ইমাম বুখারী ও ইমাম মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার পাঠ করা যা কিছুর উপর সূর্য উদিত হয়েছে সেসব কিছু থেকে আমার নিকট অধিক প্রিয়। আপনি 1 মিনিটে এ বাক্যগুলো অনেকবার পড়তে পারেন। এ বাক্যগুলো আল্লাহর নিকট অতি প্রিয়, এগুলো সর্বোত্তম কথা এবং আমলের পাল্লাতে এগুলোর ওজন অনেক বেশি। এসব হাদিসে বর্ণনা করা হয়েছে। 1 মিনিটে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 50 বারেরও বেশি পড়তে পারেন। এ বাক্যটির সওয়াব জান্নাতের জন্য সঞ্চিত অমূল্য রত্ন। হাদিসে এসব স্পষ্ট করে বলা হয়েছে। একইভাবে এই দোয়া মানুষের কষ্টসাধ্য দায়িত্ব বহন ও কঠিন কাজসমূহ সঠিকভাবে সম্পন্ন করার ক্ষেত্রে এক মহা ঔষধ। 1 মিনিটে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ প্রায় 50 বার পড়তে পারেন। এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাওহীদের বাণী। যে ব্যক্তির শেষ কথা হবে এই বাক্য, তিনি জান্নাতে প্রবেশ করবেন। এছাড়াও এর ফজিলত ও মর্যাদার ব্যাপারে আরও অনেক বর্ণনা রয়েছে। 1 মিনিটে আপনি আল্লাহর কাছে 100 বারের বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতে পারেন। অনেকবার আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। এই তাসবিহ ক্ষমা প্রাপ্তি ও জান্নাতে প্রবেশের উপায়। এটি সুখময় জীবন, শক্তি বৃদ্ধি, বিপদ আপদ রোধ, সকল কাজ সহজীকরণ ও বৃষ্টি বর্ষণ ইত্যাদির মাধ্যম। আপনি কয়েকজনকে সালাম দিতে পারেন ও তাদের সাথে মুসাফা করতে পারেন। হাদিসে সালাম বিনিময়ের অনেক ফজিলত বর্ণিত করা হয়েছে। 1 মিনিটে আপনি কাউকে কোনো একটি মন্দ কাজ থেকে বিরত থাকতে নিষেধ করতে পারেন। পক্ষান্তরে এই 1 মিনিটে আপনি একটি ভালো কাজের উৎসাহ অনুপ্রেরণা দিতে পারেন কাউকে একটি ভালো নসিহত করতে। 1 মিনিটে আপনি একজন দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে সান্ত্বনা দিতে পারেন। 1 মিনিটে আপনি পথ থেকে ক্ষতিকর কোনো বস্তু অপসারণ করতে পারেন। কোনো পথহারা ব্যক্তিকে
পথ দেখিয়ে দিতে পারেন। বস্তুত 1 মিনিটের সদ্ব্যবহার আর অবহেলায় কাটানো বাকি সময়গুলো হিসেব করে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন আপনার করণীয়। মানুষ হিসেবে কোনো অর্জন ছাড়া যেন আমাদের কোনো সময় ব্যয় না হয়, সেদিকে সচেষ্ট থাকা আবশ্যক। বস্তুত একটু সচেতনতাই পারে আমাদেরকে সময়ের অপব্যয় করা থেকে বেঁচে থাকতে। উল্লিখিত এই 1 মিনিটের আমলের ক্ষেত্রে আপনাকে তেমন কিছু করতে হবে না। এগুলোর জন্য আপনার পবিত্রতার প্রয়োজন নেই, ক্লান্তি নেই কায়িক কোনো শ্রম। বরং আপনি এই আমলগুলো করতে পারেন যখন আপনি পায়ে হেঁটে চলছেন, অথবা গাড়িতে চড়ে কোথাও যাচ্ছেন, অথবা শুয়ে আছেন, অথবা দাঁড়িয়ে আছেন, অথবা বসে আছেন, অথবা কারো জন্য অপেক্ষা করছেন। প্রয়োজন শুধু একটু সদিচ্ছার। চিন্তাশীল আলেমরা বলেছেন, এ আমলগুলো সুখী হওয়ার উপকরণ, আত্মপ্রশান্তি লাভের মাধ্যম, চিন্তা ও দুশ্চিন্তা দূর করার উপায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সময়কে অপব্যয় না করে চলুন আজকে থেকেই এই আমলগুলো করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়ায় শরিক থাকুন।